কে সুযোগ পাইছি অমুকের মাল তসারুফ করলাম, আজকে সুযোগ পাইছি তার দোকানে আগুন লাগাই দিলাম, আজকে সুযোগ পাইছি তাকে ধইরা জেলে আটকে দিলাম। এগুলো আল্লাহর কাছে পছন্দের কাজ না। জিজ্ঞাসা করা, প্রতিহিংসা করা, আমাকে সে কামড় দিছে আমিও তারে কামড় দিব, তুমি পশু হইয়া গেল। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল শিক্ষা দিছে, তোমার জান মাল আজকে দিন যেমন পবিত্র, তোমাদের প্রত্যেকের জান মাল এরকম পবিত্র। তুমি মুসলমান হইলে তোমারটা নষ্ট করা যাবে না, হিন্দু হইলে নষ্ট করতে হবে, এই ইসলামী শিক্ষা কখনো দেয়নি। বরং ইসলাম শিক্ষা দিয়েছে তুমি মানুষ, তুমি মুসলমান হও, ইহুদি হও, নাসারা হও, হিন্দু হও, তোমাদের সকলের জান মাল একে অপরের কাছে পূত পবিত্র, কারো তসরুফ করতে পারবে না। প্রত্যেককে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, প্রত্যেকের চলার পথের স্বাধীনতা দেওয়া হয়েছে। কাউকে আল্লাহ পাক পরাধীন করে পাঠায় নেই। যে হিন্দু সে হিন্দু আমল করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান আমল করবে, কিন্তু তুমি সুযোগ পেয়ে তোমার চরিতার্থের জন্যে তুমি কোনো সংখ্যালঘুকে, কোনো বিধর্মীকে আক্রমণ করবা, এটা তোমার চারিত্রিক হীনতা, তোমার দুর্বলতা, এবং তুমি আল্লাহর কাছে বড় ধরাশীল হয়ে যাবে। এজন্য ইসলাম বলে, আল্লাহর নবী বলছেন যে আজকের দিন যেমন পবিত্র, তোমাদের জান মাল এরকম পবিত্র। আমি সব কিছু তোমাদের জন্য সম্মানিত করে গেলাম, হারাম করে দিয়ে গেলাম, কেউ মাল কেউ তাসারুফ করবা না। আজকে একদল চলে গেছে, কিভাবে গেছে আমরা তো সব দেখতেছি। চলে গেছে, হ্যাঁ, আল্লাহ পাক নিচে ক্ষমতায় পাঠান, আল্লাহ পাক ক্ষমতা নিয়েও যান কে? আল্লাহ পাক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজ্যাধিপতি, আপনি কি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার ইচ্ছা রাজত্ব কারিয়া নেন। হ্যাঁ, আপনি কাউকে সম্মান দেন, কাউকে বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, আপনার কাছে সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সবকিছুর বড় ক্ষমতাবান। সুবহান। এই জন্য আজকে কিভাবে ক্ষমতা গেছে ওই আগের ক্ষমতাশীলরা বুঝতে পারেন। হ্যাঁ, এই জন্য ধৈর্য ধরতে হয়, কোনো মানুষের উপরে সীমালঙ্ঘন করতে হয় না, জুলুম করতে হয় না। এগুলো করলে যে পরিণতি ভালো হয় না, এটার জের যে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে। এই জন্য এখন যারা আছে তাদের এখান থেকে শিখতে হবে। আমি আজকে সুযোগ পাইয়া তারে লুটপাট করলাম, আবার সে সুযোগ পাইলে আমার ছেলে মেয়েদেরকে লুটপাট করবে, সেটা স্মৃতি রেখে দিবে। 15 বছর আগে আমার বাড়িঘর সে জ্বালায় দিছে, 15 বছর পরে সে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। এই জন্য আমি যদি কাউকে ক্ষতি না করি, তাহলে আমারও কেউ ক্ষতি করবে না। আজকে অনেক মানুষ আছে বাসা বাড়িতে নিরাপদে আছে, কোনো সমস্যা নেই, আবার অনেক মানুষ আছে দৌড়াদৌড়ি করে পলাইতেছে, ঠিক নেই। এজন্য যারা অন্যায় করে তারা কখনো নিরাপদে থাকতে পারে না। এজন্য আল্লাহ অন্যায়কে পছন্দ করেন না, আল্লাহ অন্যায়কে পছন্দ করেন না।